অরুণাচল প্রদেশের যে সিরিজ চলছে তাতে আমরা প্রথম দুটো ভিডিওতে শেয়ার করেছিলাম কলকাতা থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে ভালুকপং যাওয়ার ভিডিও। সেই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশড হয়ে গেছে। যারা এখনও সেই ভিডিও দেখে উঠতে পারেননি, আমি তাদের জন্য ডিসক্রিপশন এবং ওপরের আই বটনে তার লিঙ্ক দিয়ে রাখলাম। আজকের আমরা ভালুকপং থেকে যাত্রা করব দিরাংয়ের উদ্দেশ্যে এবং সেই যাত্রাপথে দেখে নেব বিভিন্ন দর্শনীয় স্থান এবং বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টগুলো, যার মধ্যে অবশ্যই থাকবে টিপ্পি অর্চিড সেন্টার, হ্যাঙ্গিং ব্রিজ এবং আরও অনেক কিছু। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম অরুণাচল প্রদেশ ভালুকপং। এখন ভোর ঠিক 5টা বেজে 15 মিনিট। আর আপনারা জানেন অরুণাচল প্রদেশে প্রথম সূর্যের আলো এসে পৌঁছায়। বাইরেটা দেখাই, দেখুন এখানে কথা কম, প্রকৃতির সৌন্দর্য বেশি। দেখুন আমাদের হোটেলের ঠিক বাইরেটা, হোটেল সিগুল আমরা আছি, ঠিক তার সামনেটা দেখুন। আমাদের হোটেল সিগুলের ছাদ থেকে ভালুকপংয়ের সিনটা দেখাই, দেখুন মানে এত সুন্দর, মানে সিনিক বিউটি দুর্দান্ত। মানে একদম ভালুকপংয়ের যে গেট, মানে আসাম আর ভালুকপংয়ের যে বর্ডার, ঠিক তারপরেই এই হোটেল সিগুল। আর এখান থেকে ভিউটা দেখুন। এখন ঠিক সকাল 7টা বাজে। এরপরেই আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব দিরাংয়ের উদ্দেশ্যে। আর সেই যাত্রাপথে আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন রকম ঘোরার জায়গাগুলো। আর এই হোটেলের ছাদটা দেখুন, গাছ দেখেছেন কি লেভেলের, এখানে টবেতে গাছ লাগানো হয়েছে দেখুন, মানে চারিদিকেই সবুজ, তার ওপরে এত সবুজ, ওফ মনটা না ভরে যাচ্ছে। ঠিক এখন ঘড়িতে বাজে সকাল 8:30 আর আমরা বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশন প্রথম আমরা যাব ভালুকপং থেকে দিরাংয়ের যে জার্নি, সেই জার্নির প্রথম ভিজিটিং পয়েন্ট টিপ্পি অর্চিড সেন্টার। সেখানে গিয়ে এই টিপ্পি অর্চিডে আরও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একটা ফেমাস পয়েন্ট, মানে অরুণাচল প্রদেশের ভিজিটের একটা ফেমাস পয়েন্ট এই টিপ্পি অর্চিড সেন্টার। সেখানে যাই, গিয়ে আপনাদের সাথে পুরো জায়গাটাকে ঘুরে দেখাচ্ছি। এই টিপ্পি অর্চিড সেন্টারটা অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার টিপ্পিতে অবস্থিত। এখানে অফিস বিল্ডিং, অর্কিডোরিয়া, টিস্যু কালচারাল ল্যাব, মিউজিয়াম, হারবেরিয়াম এবং বাগান সম্বন্ধিত প্রায় 10 হেক্টর সমতল উপর বিস্তৃত এই টিপ্পি অর্চিড সেন্টারটি। এখানে প্যাফিওপোডেলিয়াম, ডেনড্রোরিয়াম, ক্যাটেলিয়া, ভান্ডা গোষ্ঠীর প্রজাতির কৌতূহলী এবং আকর্ষণীয় ফুলগুলি রয়েছে, যা পর্যটনের কিন্তু চোখ আকর্ষণ করবে। এবং এখানে 1000টির বেশি দেশি এবং বিদেশি অর্কিড রয়েছে, যা ঝুলন্ত হাঁড়িতে প্রদর্শিত হয়েছে। তো চলুন এবার এই অর্কিড সেন্টারের ভেতরে গিয়ে আপনাদের দেখাই। এই মুহূর্তে আমরা চলে এসেছি, আপনাদের ঠিক যেমনটা বলছিলাম, অর্চিড রিসার্চ সেন্টার টিপ্পি। এটা ভালুকপংয়ে অবস্থিত। দেখো পেছনটা দেখো, ওই পাহাড় আর এই অর্চিড রিসার্চ সেন্টার। এটা একটা ফেমাস পয়েন্ট ভালুকপংয়ের। তো এখান থেকেই আমরা এন্ট্রি শুরু করলাম। এই গেট, এখান দিয়ে আমরা ঢুকলাম। আর এখানে বলে রাখি 10 টাকা পার পার্সন এন্ট্রি ফ্রি আছে। মানে ভেতরের জাস্ট ওভারঅল একটা ভিউ দেখ, তোমাদের জাস্ট ভিউটা দেখো। তো এবার চলো ভেতরে গিয়ে তোমাদের আর কি এখানে রয়েছে অর্চিড, এটা প্যারাডাইস অফ অর্চিড বলা চলে। দেখো এই যে ফ্লাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ফক্সটেল অর্কিড, মানে দ্য স্টেট ফ্লাওয়ার অফ অরুণাচল প্রদেশ। এটা অরুণাচল প্রদেশের কিন্তু প্রধান অর্কিড এই ফক্সটেল অর্কিড। দারুণ লাগছে কিন্তু। অর্কিড সেন্টারটা না, এখানে প্রায় 1000-এর ওপর বিভিন্ন ধরনের অর্কিড আছে। তো বিভিন্ন রকম তোমাদের আমি এবারে যে জায়গাটায় অর্কিড সেন্টারের হাউসের ভেতরে, এটাকে অ্যাকচুয়ালি অর্কিড হাউস বলা হচ্ছে। তো এই অর্কিড হাউসের ভেতরে তোমাদের নিয়ে যাচ্ছি এবং দেখতে থাকো কত ধরনের ভ্যারাইটিস, ক্যাকটাস থেকে আরম্ভ করে ভ্যারাইটিস অফ অর্কিড রয়েছে। চলো। এসেছি অর্কিড রিসার্চ সেন্টারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অর্কিড রয়েছে, নানা ধরনের অর্কিড, যদিও সব রকম নাম আপনাদেরকে এখানে বলতে পারবো না, আমি নিজেও জানি না। এখানে দেখুন বিভিন্ন রকমের অর্কিডের, এগুলোকে ফুল বলে গেল, এই কালারিং ফুল। আচ্ছা, এইখানে ধরে একটা কি সুন্দর অর্কিডের এগুলো এক একটা জাতি।
অর্কিড এক একটা জায়গার এক একটা পাহাড়ি অঞ্চলে এক এক রকম অর্কিড গাছ এখানে দেখতে পাওয়া যায়। এই অর্কিড গাছটা অনেক জায়গায় দেখেছি, তো নাম বলতে পারবো না। বলছিলাম না অর্কিড গ্লাস হাউস, তো এইটা হচ্ছে একটা গ্লাস হাউস, পুরো গ্লাস দিয়ে বিল্ডিংটা করা রয়েছে। আর এখানে দেখো একটা ফলক রাখা রয়েছে যেখানে বলা হয়েছে 1972 of 26 ডিসেম্বর CBK নেহেরু দ্য গভর্নর অফ আসাম এই যে অর্কিড সেন্টারটা কিন্তু উদ্বোধন করেছিলেন। তো চলো এবারে ভেতরের দিকে যাই, গিয়ে তোমাদের এই অর্কিড হাউসের ভেতরে কি ধরনের অর্কিড রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এক ঝলক দেখতে থাকো শুধু। সব অর্কিডের নাম হয়তো আমিও জানি না, তো তোমাদের হয়তো বলতে পারবো না, কিন্তু যারা তোমরা চেনো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো এবারে। জায়গাটা এতটা বিশাল না, মানে আমাদের গাড়িতে 30 মিনিট সময় দেয়া হয়েছে, তো আমি 30 মিনিটসে আপনারা কমপ্লিট করতে পারবেন না, এবং কোনটা ছেড়ে কোনটা দেখবেন, প্রত্যেকটা জায়গা অসাধারণ। এবং এই যে প্লেসটা টিপি অর্কিড সেন্টার দারুণ লাগবে আপনাদের। মানে আমি যদি আপনাদের এই ব্যাগটা দেখাই দেখবেন, মানে যদি আপনি অর্কিড সেন্টারের মধ্যেও না যান, এখানে দাঁড়িয়ে আপনার ভালো লাগবে, এখান থেকে যেতেই ইচ্ছা করবে না। টিপি অর্কিড সেন্টার দেখার পরে আমরা যখন দিরাঙের দিকে এগোলাম, ঠিক সেখান থেকে 15 মিনিট আসার পরেই পড়বে হচ্ছে দুর্গা মন্দির। এই হলো দুর্গা মন্দির, পাহাড়ের কোলে মা দুর্গাকে দর্শন। মানে পরিবেশটা দেখো, পেছনে সুউচ্চ পাহাড়, মানে দেখাই তোমাদের, দেখো অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আর অরুণাচলের রাস্তা, এর আগে আমরা সিকিম গেছিলাম, তখন ভিডিও করতাম না, সিকিমেও রাস্তা ঠিক যেরকম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ছিল, এখানেও ঠিক সেই রকম। আর এই হচ্ছে দুর্গা মন্দির, আর ঠিক তার পাশেই দেখো বিআরওর দেখানো হচ্ছে তাওয়াং এখান থেকে 256 কিলোমিটার, বোমডিলা 75 কিলোমিটার। আর ঠিক তার পাশেই হচ্ছে এই দুর্গা মন্দির। তো মায়ের মন্দিরে অবশ্যই আমরা ওপরে যাওয়ার আগে আপনারাও যারা আসবেন তারা এই মায়ের মন্দিরে একবার দর্শন করে যাবেন, মাকে চাইলে পুজোও দিতে পারেন, সে ব্যবস্থা এখানে আছে। লোকালরা মনে করে যে এই মন্দিরে পুজো দিয়েই ওপরে যাওয়া উচিত। রেণু রনা রনা প্রদেশের প্রথম ম্যাজিক আপনাদের সামনে দেখার জন্য রেডি হন। দেখুন কি দেখছেন, অরুণাচল প্রদেশের প্রথম ওয়াটারফলস। ও কি বিউটি! আর এই জায়গার যে অনুভূতি না, আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, আর কি ল্যান্ডস্কেপ, দুর্দান্ত দুর্দান্ত। মানে এই সময়ে এখন আমরা এসেছি নভেম্বর, এই নভেম্বরে এই জলের তোড়, তাহলে ভাবুন বর্ষাকালে কি থাকে। আমি আরো কাছে যাচ্ছি, গিয়ে আমাদের জুম করে দেখাচ্ছি।
আমরা আমাদের ডেস্টিনেশনের পরের স্পটে চলে এসেছি। এখন যে নদীটা তোমরা দেখছো এটা কিন্তু একটা কামিং রিভার বলা হচ্ছে এখানে, যার জলটা চীন থেকে ডাইরেক্ট এখানে আসছে। তো এই কামিং নদীর ওপরেই তৈরি হয়েছে এরকম একটি সাসপেনশন ব্রিজ। দেখো এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজের ওপর দিয়ে ওপারে যাওয়া যায়, গিয়ে একদম নদীর কাছে যাওয়া যায়। আর নদীতে এখানে বরফ গলা জলের তোর কিন্তু মারাত্মক। চলো ব্রিজের কাছে গিয়ে তোমাদের আরো ক্লোজলি দেখাচ্ছি। ব্রিজটা তোমাদের দেখাচ্ছিলাম দূর থেকে, দেখো এই হচ্ছে সেই সাসপেনশন ব্রিজ। তবে এক্ষেত্রে বলা আছে এখানে একটি সতর্কতা বাণী, ব্রিজটার অনেক বয়স হয়েছে, অ্যাট এ টাইম 10 জন, তার বেশি কিন্তু এই ব্রিজে যাওয়া যাবে না। ব্রিজের ওপরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, ব্রিজ কিন্তু খুব কাঁপছে, মানে ভালো দুলছে। জাস্ট ভিউটাকে এনজয় করুন। এই হচ্ছে কামিং রিভার, যার উপরে হচ্ছে সাসপেনশন ব্রিজ, আর জলের আওয়াজটা দেখুন। আমরা এখন প্রায় 12:30 বাজে। এই সময় আমরা এই আমার পেছনেই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এই হোটেল দীপা, তো এই হোটেল দীপাতেই আমরা একটু লাঞ্চ করে নেব, কারণ এরপরে দিরাংয়ের উদ্দেশ্যে যখন আমরা যাচ্ছি এরপরে আর সেই রকম লাঞ্চ করার জায়গা। জাস্ট ভিউটা দেখো, ও সেই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, আর এখানে দেখো ল্যান্ডস্লাইড হয়েছিল এবং যে রক ভেতরে, এটা কিন্তু আমার দেখে যা মনে হচ্ছে কিছু জায়গায় স্যান্ডস্টোনও আছে এবং কিছু জায়গায় বোধহয় লাইমস্টোনও আছে, যা কালার দেখতে পাচ্ছি। আর এই যে কামিং রিভার তোমাদের এর আগেই দেখালাম, এই কামিং রিভারের তলায় আমরা গেছিলাম। আর এই হচ্ছে ব্রিজ, রোড ব্রিজ, তার নিচ দিয়ে কামিং রিভার বয়ে গেছে। অসাধারণ সুন্দর, দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। আর জলের কিন্তু তোর এখানে বিশাল রয়েছে। পাশে নদী বয়ে যাচ্ছে, আমরাই এখন দুপুরের লাঞ্চ করছি। ডাল, ভাত, ফুলকপির তরকারি, মাছ। আমি মাছ খাইনি, ও মাছ খাচ্ছে। এটা একটা দারুণ অনুভূতি। আপনারা আসলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন এবং ঠিক এই জায়গাটাতেই বসে খাবেন, কেন একটা বাঙালি হয়ে পাহাড়ের কোলে বসে আর নদীর হাওয়া খেতে খেতে ভাত খাওয়া একটা দারুণ অনুভূতি। তো আসলে এখানে আসলে অবশ্যই আসবেন। এনজয় দ্য ভিউ ফ্রেন্ডস। কি লাগছে ভাই, সত্যি অরুণাচল প্রদেশ আসা আজ আমাদের সার্থক। ফ্রেন্ড সত্যি কি লাগছে, তোমাদের কি বলবো, অসাধারণ ফিলিংস এখানে। অরুণাচলে আমরা ঘুরে বেড়াচ্ছি, লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালামই। আজকের হচ্ছে মাছ ভাত, আর হচ্ছে তার সাথে ছিল হচ্ছে ডাল, ফুলকপি সবজি। যেহেতু আমরা ট্যুরে একটা প্যাকেজ করে এসেছি, আলাদা করে তোমাদের রেট বলতে পারলাম না, মোটামুটি 100 থেকে 150 টাকা এই রেঞ্জই মাছ ভাত সবজি তোমরা এখানে পেয়ে যাবে। আর কি লোকেশান, এরপরে আমরা এখান থেকে রওনা দেব দিরাংয়ের উদ্দেশ্যে। এখান থেকে এখনও প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে দিরাং যেতে। এই দিরাং যাওয়ার পথে এই জায়গাটা অবশ্যই একবার কিন্তু রেকমেন্ডেড। এই মুহূর্তে আমরা চলে এসেছি দিরাং যাওয়ার পথে আরও একটি দ্রষ্টব্য স্থান, যেটা হচ্ছে নাগ মন্দির। এখানে কিন্তু সমস্ত গাড়ি, যে গাড়ি উপরের দিকে যাচ্ছে সব গাড়ি কিন্তু এখানে স্টপেজ দেয়। তার কারণ হচ্ছে এই নাগ মন্দিরে নাগ বাবার দর্শন করবে বলে। নাগ বাবা কি জয় হো। তো চলুন, এখান দিয়ে মন্দিরের প্রবেশ পথ, মন্দিরটা একটু উঁচুতে, অনেকগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো ভেঙে ওপরে যেতে হবে। চলুন মন্দিরের ওপরের দিকে যাই, আমরা গিয়ে আপনাদের দেখাই মন্দিরটা এবং আমরাও দেখব। এখানটা কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে, কতগুলো সিঁড়ি আছে আমি তো গুনিনি, তো নামার সময় একবার গুনে নেবো যে কতগুলো সিঁড়ি আপনাদের পাচ্ছি। তবে হ্যাঁ, এই ওপরটা দেখুন পুরো সেট করা, আর এখানে কিন্তু প্রচুর হাওয়া। আর এখান থেকে ভিউটা দেখুন, একবার ভিউটা দেখুন, ও লাভলি। বাঁদিকে আর্মি ক্যাম্প আছে, সেই জন্য আর বেশি দেখালাম না ওই দিকটা। তো উপরে যাই, চলুন উপরে গিয়ে যদি মন্দিরের ভেতর দেখানো যায় অবশ্যই আপনাদের দেখাবো। জিনিস দেখুন কত ঘন্টা রয়েছে, দেখুন প্রচুর ঘন্টা এখানে, সব কটা ঘন্টা কিন্তু এরকম বাজানো যায়। দারুণ 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 দারুণ। অলরেডি 80টা সিঁড়ি ভেঙে চলে এসেছি, এই 81, 82 ঠিক এইভাবেই কিন্তু চলছি আমরা। তো দেখি কোথায় গিয়ে শেষ হয়। তো যারা একটু বয়স্ক আছেন তাদের হয়তো খুব অসুবিধা হবে, কিন্তু সত্যি দারুণ প্লেস। কিন্তু এই উঁচু থেকে এই দিরাং যাওয়ার পথে এই মন্দিরটা পড়বে,
একটু হাঁপিয়ে গেছি, সবে খেয়েছি তো হাঁপিয়ে গেছি। আপনাদের আবার এইখান থেকে ভিউটা দেখাই, দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। নাগ মন্দিরে ওঠার ঠিক একটা মিডল পজিশনে একটা দাঁড়ানোর যে এরকম স্পট করা আছে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখুন। ওই রাস্তা দেখুন, ওই যে দূরে আমি জুম করে একটু আপনি দেখতে পাবেন। দেখুন এই ব্রিজটা এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম আর ওইখানে খাবার খেলাম, সেই ভিউটা অসাধারণ। উপরে চলে এসেছি প্রায়, এটাই হচ্ছে ফাইনাল স্টেয়ার। আর এখানেও দেখুন সেই একই প্রচুর ঘন্টা এরকম। তো চলুন ঘন্টা বাজাই আর বাবার কাছে যাই। ফাইনালি 9 আওয়ার্স জার্নি ইজ ওভার। আমরা দিরাঙে এসে পৌঁছে গেছি। আজকের আমাদের হোমস্টে এটা মনরাক হোমস্টে। এই হচ্ছে তার ভিউ, দুর্দান্ত ভিউ। তো চলো ভেতরে যাই। টানা 9 ঘন্টা জার্নি, আমরাও টায়ার্ড আছি। ভেতরে গিয়ে তোমাদের আমি রুম ট্যুরটা একবার করিয়ে দিচ্ছি, আর হোটেলের ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। মনরাক হোমস্টে, এটা মনে রেখো। তো চলো ভেতরে গিয়ে তোমাদের একবার রুম ট্যুর করিয়ে দিচ্ছি। চলো তোমাদের এবারে রুম ট্যুরটা একটু করিয়ে দিই। দেখো এটা আমাদের হচ্ছে রুনামের দিরাঙের হচ্ছে রুম, যথেষ্ট বড় রুম, এনাফ। এটা হচ্ছে ডবল, মানে দুজনে শোয়ার জন্য হচ্ছে একটা বেড রয়েছে, কম্বল নিট অ্যান্ড ক্লিন। যেটা আমরা লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, ভালুকপংয়ে আমরা ছিলাম, সেটাও পরিষ্কার ছিল। আর এটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা গরম জল বা কেটলি দেওয়া আছে, চাটা করে খেতে পারো। চেয়ার রয়েছে একটা বসার জন্য। আর এই যে অদিতি, এত ঠান্ডা এখানে, ও পুরো কাঁপছে রীতিমতো। একটা টিভি রয়েছে। নর্মালি এটা কোনো জায়গাতেই আমরা চালাই না, কারণ ঘুরতে এসে টিভি কোনো প্রয়োজনই নেই। একটা ডাস্টবিন রয়েছে, আর এরকম একটা সেন্টার টেবিল রয়েছে যেখানে লাগেজ ব্যাগ ট্যাগ এইসব রাখা যেতে পারে। আর একটা বড় বিগ সাইজের একটা মিরর রয়েছে, আমি দূর থেকে দেখালে তোমরা বুঝতে পারবে। মিরর রয়েছে একটা বিগ সাইজের। আর এখানে জিনিসপত্র রাখার জন্য এরকম একটা আলমিরা প্যাটার্নের রয়েছে। আর ভেতরে একটা কম্বল দেওয়া আছে, বড় কম্বল। এখানেও বেডেতেও একটা কম্বল দেওয়া আছে, আর এখানেও একটা বড় কম্বল দেওয়া আছে। চলো এবারে টয়লেটটা দেখাই। মানে যেরকম বড় ঘর ঠিক সেরকমই টয়লেট, বিগ টয়লেট একটা, তো খুব সুন্দর। এখানে দেখো রেন শাওয়ার, যেটা আমরা বলি সেই রেন শাওয়ার রয়েছে। আর গিজার রয়েছে, যেহেতু ঠান্ডার জায়গা সেই জন্য গিজার দেওয়া হয়েছে। এখানেও একটা মিরর রয়েছে, খুব সুন্দর। আর এখানে একটা বেসিন রয়েছে, আর এদিকে কোমর রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বাথরুমে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওতে। অরুণাচল প্রদেশে আমরা ভালুকপং থেকে দিরাঙে এলাম এবং তার মধ্যখানে বিভিন্ন জায়গা তোমাদের সামনে তুলে ধরলাম। এর পরের ভিডিওতে দিরাং থেকে তাওয়াং আমরা যাব। তো সেই পথে বিভিন্ন দর্শনীয় স্থান, যেরকম হচ্ছে সেলা পাস, তারপরে তাওয়াংয়ের যে ঢোকার আগে আমরা আরও বিভিন্ন ওয়াটারফলস দেখব, এবং সবথেকে বড় কথা দিরাঙের মনেস্ট্রি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস, সেটাও নেক্সট ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওগুলো দেখতে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও। যারা অরুণাচল প্রদেশের ফার্স্ট দুটো ভিডিও এখনও দেখোনি, তাদের জন্য আমি বলছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং উপরের আই বটনেও সেই লিঙ্ক থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে, যাতে এই ভিডিওতে লিঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি অরুণাচল প্রদেশে 3rd সিরিজ আজকে কমপ্লিট হলো, 4th সিরিজ নিয়ে আমরা আসছি। ততক্ষণের জন্য টাটা।